ইরানের আকাশ ছিঁড়ে যখন আগুনের রেখা নেমে আসে, তখন শুধু একটি শহর নয়, কেঁপে ওঠে গোটা অঞ্চলের সামরিক সমীকরণ। হঠাৎ করেই তেল আবিবের বাস স্ট্যান্ডে আছড়ে পড়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তের মধ্যে আগুনে জ্বলে ওঠে একাধিক বাস, ছড়িয়ে পড়ে ধোঁয়ার কালো মেঘ। ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসে সাইরেনের শব্দ। ঘটনার পরপরই ক্ষয়ক্ষতির চিত্র ধারণের বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের এক ক্যামেরাকর্মী ভিডিও ধারণ করে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই ক্যামেরাকর্মীকে আটক করা হয়। সমালোচকদের ভাষ্য, ক্ষতির প্রকৃত চিত্র বাইরে যেতে দেওয়া হচ্ছে না। 4 ক্ষেপণাস্ত্র, যাকে তেহরান তাদের দীর্ঘ পাল্লার কৌশলগত শক্তির প্রতীক মনে করে। ইরান দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের অ্যারো ও যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ছিল নিরাপত্তার ঢাল। কিন্তু একাধিক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও আঘাত ঠেকানো যায়নি। এবারেই প্রথম ইরান বাংকার ব্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা ভূগর্ভস্থ স্থাপনাকেও ঝুঁকির মুখে ফেলতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এমন প্রযুক্তি সত্যি ব্যবহার হয়ে থাকে, তবে তা আঞ্চলিক কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা ধারণাকে আমূল বদলে দিতে পারে।